ভাই যে এটা তো পানি ইয়ে হয়ে গেছে, দেখা যায় পানি নাই, যা তো এটা পানি দেবো, এটা দেখ সম্মান টাকা পয়সা সবই আমি পাইছি। একটা সময় পড়াশোনা শেষ করলাম, শেষ করার পরে চিন্তা ভাবনা করলাম যে আসলে আমি আমার যে মেন প্রফেশন ওইটার পাশাপাশি কি করা যায়। যখন থেকে আমি কৃষি সেক্টরে ইন করি বা কৃষি সেক্টর নিয়ে আমি কাজ করি, তখন থেকে আমার লাইফে আসলে মোডটা চেঞ্জ হয়ে গেছে। যেটা আমার মেন প্রফেশন ছিল তার থেকে অনেকটাই ডেভেলপ মনে হচ্ছে যে কৃষি সেক্টরে। আমার ওইখান থেকেই আমার লাইফের মোডটা ঘুরে গেছে। টাইগার মুরগির যে ব্যবসাটা, এটা আসলে এটা আমার কাছে ব্যবসাও বলা যায়, এটা আমার কাছে ফ্যাশনও বলা যায়। হ্যাঁ, আমি মনে করতেছি যে এটা দিয়ে আমার একটা ভালো প্রফিট হচ্ছে, পাশাপাশি আমার একটা শখও পূরণ হচ্ছে যে আমি কিছু মুরগি পালন করি, মুরগির কাছে আসি, দেখি, অনেক ভালো লাগে, এইটাই আর কি। আবার এই থেকে প্রফিটও হচ্ছে। খামারে যখন আমি ডিম উৎপাদন করি, ডিম উৎপাদন করার পরে ডিম যখন আমি বাজারে সেল দিই, তখন মনে হয়েছে যে আসলে এটা দিয়ে কোনো প্রফিট নাই, ওইরকম ভালো কিছু নেই। যখন আমি চিন্তা ভাবনা করছি যে এই ডিম থেকে কীভাবে বাচ্চা ফুটানো যায়, ওটা নিয়ে যখন কাজ করছি, তখন থেকে আমার খামারে মাশাআল্লাহ সফলতার দিকে আমি অনেকটাই আগাইছি। আমার ওইখান থেকে অনেকটা টার্নিং পয়েন্ট ঘুরে দাঁড়াইছে আমার লাইফে। যখন আমি বাচ্চাগুলা একসাথে 400-500 বাচ্চা হেসে পাই, তখন আসলে মানে এটা আমার কাছে চাপ না, অনেকটা গর্বের বিষয় মনে হয় যে একটা ডিম থেকে কিভাবে একটা বাচ্চা উৎপাদন করি, সেই বাচ্চাগুলো দেখতে অনেকটা কিউট, আর হচ্ছে এটা ইজিলি সেল করতে পারতেছি। আমার বাচ্চা উৎপাদন হওয়ার আগেই এই বিভিন্ন লোকজন এলাকার যারা আছে এরা অনলাইন, আমার যাওয়াই লাগে না, অনলাইন ছাড়াই আমার সেল হয়ে যায়। এটা একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। আর অনলাইনে তো হিউজ আপনার হচ্ছে অর্ডার পাতি পাই, সবাই দিয়ে পুরাইতে পারি না। সেই জন্য আমি অলরেডি এই আমার যে 200 প্যারেন্টস, তা থেকে আমি আরও 500 প্যারেন্টসে উন্নতি করার জন্য সেই লক্ষ্যে আমি কাজ করতেছি ইনশাল্লাহ। সামনে আমার আপাতত 2000 বাচ্চা হ্যাচ হচ্ছে, কিন্তু এটা আরে আমি 8 থেকে 10,000 বাচ্চা, হ্যাঁ 8 থেকে 10,000 বাচ্চাতে কীভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করতেছি। তরুণদেরকে নিয়ে আমি যেটা আমার মেসেজ যেটা হচ্ছে যে আপনারা পড়াশোনা শেষ কইরা শুধু চাকরির পিছনে না ঘুরা, আপনারা সেটা হতে পারে গরু, সেটা হতে পারে ছাগল, সেটা হতে পারে হাঁস, সেটা হতে পারে মুরগি, একটা কৃষি সেক্টর নিয়ে আপনারা কাজ করেন। আপনারা যারা এডুকেটেড পারসন, আপনারা অবশ্যই অনেক ভালো করবেন। এই ব্যবসা আসলে শুধু আমাকে টাকাই দিচ্ছে তা না, আমাকে সম্মান আর হচ্ছে আমাকে অনেকটাই ভালোবাসা। হ্যাঁ, আমি যে একটা টাইগার মুরগির প্রেম ভালোবাসা, এইটাও আমি বহুত গুণে পেয়েছি। তার মানে সম্মান টাকা পয়সা সবই আমি পাইছি। চাকরি আর খামার বলেন, হ্যাঁ, বা কৃষি বিজনেস বলেন, আমাকে যদি দুইটা কম্পেয়ার করা হয় যে আপনি কোনটা পাইছেন, অবভিয়াসলি ব্যবসা এবং কৃষি আমি এটা পাইছে নিব। কোনো অংশে চাকরি আসলে কৃষির থেকে ডেভেলপ না। আর আজকে মুরগি আছে, কালকে আমি গরুর শেড করব, ছাগলের কিছু উন্নত জাতের ছাগলের শেড করব। এটাকে আমি আরও 5 বছর পরে অনেকাংশে সামনেমুখী করা বা উন্নতমুখী করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন বর্তমানে আমার হচ্ছে 200 প্যারেন্টস দিয়ে আমার মাসে 50-60 হাজার টাকা ইনকাম হচ্ছে। আলটিমেটলি সকল কর্মচারী বেতন টেতন দিয়ে আমার সব যাওয়ার পরে 40 থেকে 50 হাজার টাকা আয় হচ্ছে ইনশাল্লাহ।